আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আই এম রোমা শেখ। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন রেসিপি শুরু করলাম। তো যে যেখানে আছেন নিরাপদে ও ভালো আছেন, সুস্থ আছেন, সুস্থ থেকে আমার রেসিপিগুলি দেখতেছেন, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন আমাকে। আমি খুবই খুশি ইউটিউবের বন্ধুদের সবাইকে আল্লাহ যেন এরম সবার পাশে থাকার তৌফিক দান করে এবং সুস্থ সবল রাখে। তো আমি খালি খোলাতে মরিচ বেটে নিচ্ছি। মরিচটা বেটে নেব, সাথে আরও কী দিব বন্ধুরা দেখেন। মরিচের বোটাগুলো ছড়িয়ে নিচ্ছি আমি। তারপরে মিহি করে পিষে নেওয়ার জন্য শিলনোড়াতে বেটে নিচ্ছি, সাথে বাদাম দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি মিহি হওয়ার জন্য 8 চামচ লবণ দিয়ে দিব। এই সল্টটা দিয়ে দিলে অতি তাড়াতাড়ি মিহি হয়, গুঁড়ো হতে সময় লাগে না। এই যে আমি দিয়ে দিলাম অন ক্যামেরায়। তারপরে একটু সরষা বাটা দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু সজনে পোস্তটা করব আর এটার গ্রেভির প্রয়োজন, সজনে পোস্ততে আমার টক দই লাগবে, বাদাম দুধ লাগবে, আর এই যে নারিকেলগুলো দেখাইতেছি, নারিকেল লাগবে আমার। খুবই ভালো হয় নারিকেল দুধটা আলাদা করে নিলে, কিন্তু সরি আপুরা, আমি আলাদা করে নিইনি, সময় নাই হাতে। আর এই বাঁশটা দেখাইলাম, এটা দিয়েও বাম্বু চিকেন করে নিয়ে অলরেডি রেসিপিটা আমি আপলোড করে দিয়ে দিয়েছি। তারপরে সজনে পোস্ততেও লাগবে, তাই আমি একসাথে দুইটা রেসিপি করে নিচ্ছি। যাই হোক, ওইটাও দেখালাম, মনে কিছু নেন না। যেহেতু সজনে পোস্ত, এই কারণে এক মশলাপাতি হচ্ছে এই দুইটা রেসিপিতে লাগে, বাম্বু চিকেনে আবার সজনে পোস্তাতে। তাই আমি পেঁয়াজগুলো পিষে নিলাম। আর সজনে পোস্তাতে একটু প্রাণ গুঁড়া মশলা ও রাঁধুনি গুঁড়া মশলাটা দিব। আর এই যে আগে পিষে রেখে দিয়েছিলাম আদা, রসুন আর জিরার পেস্ট, এটাও সাথে আবার মিহি করে পিষে নিচ্ছি, যাতে যেন গ্রেভিটা খুবই টেস্টি হয় আর সুন্দর হয়ে ঘন হয়ে আসে। তো বন্ধুরা, ভালোবেসে আমার পাশে আছেন, এরকম ভালোবেসে পাশে থাকবেন, আমি যেন প্রতিষ্ঠিত হতে পারি। এই অল্প সময়ে আপনারা আমাকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে দিয়েছেন, বলার ভাষা নেই। আমি চলে গেলাম চুলাতে, আর মশলাপাতি সব কিছু নিয়ে আমি আগে গ্রেভিটা করে নেব, তারপরে সজনেটা দিয়ে দেবো। আর ছোটো মাছটি কিন্তু সজনে পোস্ত করতে হয়, আমি ছোটো মাছটি নিয়ে নিয়েছি সজনে পোস্ত করার জন্য। রেগুলার মশলাপাতি সব কিছুর সাথে দিয়ে একটু তেলের সাথে ঘি দিয়ে কিন্তু আমি গ্রেভিটা করে নিচ্ছি। আমার গ্রেভিটা করে নেওয়া হয়েছে, ভালো করে কষে নিচ্ছি। দেখেন সাদা ফলটা ভেসে উঠেছে। আর আমার ফল খুবই প্রিয়, মাংসতে দিলে আমি ফেলে দিই না, খুবই ভালো লাগে, মজা লাগে খেয়ে নিই। আমার গ্রেভিটা ফুটে উঠেছে এবং উপরে তেল ছেড়ে দিয়েছে। এই সময়ে আমি মাছ আর সজনেটা দিয়ে দিব। খুবই ভালো করে কষে নিতে হবে কিন্তু, আর অল্প তেলে কিন্তু সরিষা দেওয়ার পর কষাবেন না, তিতা হয়ে যাবে। একটু রস করে কষে নিতে হয়। এই যে তেল ছেড়ে দিচ্ছে, দেখেন চারিদিকে। আমি আবার খুন্তি দিয়ে ফলটাকে কেটে দিচ্ছি আরও ভালো করে। এটা উপরে দিয়ে দিলাম, তারপরে সজনেটা দিয়ে দিচ্ছি, যেহেতু তেল উপরে ছেড়ে দিয়েছে। এই যে বাটা ছোটো মাছ নিয়েছি, এগুলোর সাথে দিয়ে সজনে পোস্তটা করে নিচ্ছি। একবার করে খেয়ে দেখেন, আমার মনে হয় যে সজনের যত রেসিপি করেছেন তার চাইতে সেরা রেসিপি হবে এটা। সজনের ভিতরে সব কিছু ঢুকবে, খুবই টেস্টি, আর মনোনয়ন হবে, মনে হবে যে বড় কোনো রেস্টুরেন্ট থেকে রান্না করেছি, রান্না করে নিয়ে আসছি। এমনই সুস্বাদু, আমরা বুঝি না যে কখন কোন রান্না করতে হয় আর কোন রান্নাতে কত কী দিতে হয়। এই জন্যই আমি আপনাদের মাঝে এই রেসিপিটা আপলোড করে দিলাম। সবারই গাছে কম বেশি সজনে আছে, গ্রাম বাংলায় তো সবচেয়ে বেশি, আর শহরের বুকে হলো 20 টাকা 30 টাকা কেজি, এর চেয়ে বেশি না। দেখেন আমি সুন্দরভাবে রান্নাটা করে নিলাম বন্ধুরা। দেখেন রাতটা কত ঘন হয়েছে, আরও শুকে যায় কিন্তু আরও ঘন হয়ে যাবে। এভাবে আমি কষে নিলাম। যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই এখনও, নতুন বন্ধুরা, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে ওয়েলকাম জানিয়ে আবারও নতুন আর একটা রেসিপিতে যাব। এবং
সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে প্লে বাটনটা চালু করে দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই যে এভাবে আমি রান্না করে নিয়ে আসলাম, কত সুন্দর আর টেস্টি হয়েছে। একবার ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিলে অন্যের মাঝে চলে যাবে, সবাই দেখার সুযোগ পাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।